বাড়িওয়ালা শাড়ির টাকাটা দিয়ে হয়েই যাবে না। আমার মানলি আমি খাইতে সকালে তো আমি এই জায়গা ছিলাম না বাপ। আমার বুকিয়ার ঠিক আছে ভাই। এই মাসুম সাদা দে। কিসি সাদা সাদা মাথা দিতে পারবো না। এই তুই কি খাইটে বিল্লু চিনিস নে? আমি খাইটে বিল্লু শিষ্য কাল্লো। টাকা তো দেয়াই লাগবে, সাদা তাড়াতাড়ি বের কর। বিল্লু মিল্লু কারো চিনি না, সাদা দিতে পারবো না। তুই বিল্লু বিল্লু কারো চিনিস নে, সাদা দিতে পারবি নে? না। কেমন করে চালাইতে আমি দেখছি। শোন, এই দাড়ি নিক্সি বুলা নাই, জীবনের খুব দাম আছে, কথাটা বুঝেছিস? এখানে ঠুকে দেবো, বুঝতে পারবি। এতদিন পর দুলাভাই বাড়ি এলাম, এখন তো এদিকে 4 টাকা কমিনি। তুই ছোট ডাকাত বললি কার? তুই কাল্লো চিনিস? তুই কার গলা ধরছিস? তুই জানিস আমি কিডা? আমি কা চেয়ারম্যানের শালা। তুই যে কার শালা তা দেখার টাইমে কাল্লোর নেই। কাল্লো যা বলে একবার তাই করে, তুই খাওয়া কিসের মিকা চেয়ারম্যান? কার ভয় দেখাস? ওসব মিকা চেয়ারম্যান গুনার টাইম আছে কাল্লোর। আমি খাইটে বিল্লোর গুনি, আমার উস্তাদ খাইটে বিল্লো, আমার হাত থাকলে আমার মাথার উপরে। এই চেয়ারম্যান কিসের মিকা? তার কোনো উস্তাদ টাইম আছে আমার? ধর কাল্লু মাস্টার ধর। এ তো চেয়ারম্যানের শালা, ইর মারলো কিটা এইভাবে এখানে? চেয়ারম্যানের তো এখনই খবরটা দিয়ে আসতে হবে আমার এখনই। বড় ভাই, পিটিআর মোবাইলের উপরে আপনার শালার কারা মাইরে একদম ঝাঁঝরা করে ফেলেছে। মনে হচ্ছে জানে যে কুকুরের মতো গুলি করে মেরেছে। মানে বাঁচার আর কোনো কায়দা নেই, পড়ে রয়েছে আরাম করে। সেই অবস্থা বিরাট খারাপ বড় ভাই। চেয়ারম্যান সাহেব, আপনি ছিলেন অতীতের আন্ডারওয়ার্ল্ডের ডন, এখন হলেন বর্তমান চেয়ারম্যান। আর আপনার শালাকে এইভাবে রাস্তায় পেরে মেরে দিল, এর আবার কারা? রবিন ভাই, বর্তমানে আমার কোনো শত্রু নেই এলাকায়। শত্রু একজন ছিল, তাতাম 4-5 বছর আগেই এই নিজের হাতে খুন করে ফেলেছে। এখন কিটা হতে পারে আমার এই শত্রু, আমি তো বুঝতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আপনি তো বর্তমানে চেয়ারম্যান আছেন, তো আপনার শত্রুর অভাব নেই। আর আপনি যে বললেন যে 4-5 বছর আগে মেরে ফেলেছেন, ওটা ব্যাপার না। আপনি এখন বর্তমান চেয়ারম্যান আছেন যখন, তাহলে আপনার শত্রু আছে, তাহলে আপনার কি ভোটের বিপক্ষে কেউ কি মাঠে দাঁড়িয়েছে নির্বাচনে? রবিন ভাই, আছে একজন, সে আছে বিট্টু, কিন্তু উত্তর এত বড় ক্ষমতা নেই যে আমার সাথে শত্রুতা বাড়াবে। চেয়ারম্যান সাহেব, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাববেন না। সে যখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে ভোটে, তাহলে কেউ না কেউ উঠতেছে, আছে বড় মাপের লোকই আছে। বিষয়টা এভাবে না নেওয়াটাই ভালো। এসপি সাহেব, আপনি ঠিকই বলেছেন, বিষয়টা এত দুর্বল ভাবে নেওয়া যাবে না। এই মাসুদ, যা বিট্টু তুলে নিয়ে আই। ঠিক আছে বড় ভাই, আমি ওই শালাকে এখনই আপনার পায়ের নিচে নিয়ে আসছি। চেয়ারম্যান সাহেব, আপনার শালা তো ওখানে পড়ে আছে লাশটা। আপনি ইমিডিয়েটলি কাউকে দিয়ে লাশটা সরাই ফেলেন, নাহলে থানা থেকে জানাজানি হলে লাশটা নিয়ে যাবে ময়না তদন্তের জন্য। আপনার একটা মান সম্মানের বিষয় আছে, আপনি এটা সরাই ফেলেন। ঠিক আছে, ঠিক আছে। অন্তর, কোথায় আছিস তুই? আমি তো গ্যারেজে গাড়ি বের করার জন্য যাচ্ছি। এক কাজ করে, যে পিটার মোড়ে চলে আই। আইসে আমার কুটুমে যে সজীব আছে না, ওর মার্ডার হয়েছে, তুই এটি দাফন কাফনের ব্যবস্থা কর। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ভালো কাজ আছেন ভাই। এই তোর বললাম বিট্টু তুলে আনতি, তুই কার তুলে আনিস? বড় ভাই, এর হইলো বিট্টুর
একদম মানে সেরা ডাইন হাত, এই জন্যই তুলে নিয়ে আইছি। খুন করলে এই করতে পারে। আচ্ছা তুই তাহলে এক কাজ কর, গোপন জায়গায় নিয়ে যা, আসছি। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করছি, আপনি আসেন। রহিম ভাই তাহলে চলেন বিষয়টা দেখি, চলেন। এই দাঁড়া, কি মুখ খুললো নাকি? বড় ভাই, আমি অনেক খুনতে চেষ্টা করলাম, সারা মারিছি খুব, কিন্তু ও কোনো কায়দায় শিকার কাটছে না। আমার কাছে কত বড় খবর? 10 টাকা মারছেন, আমার অপরাধ কি? বুঝলি তোর অপরাধ কি? না আমি কিছু করি না, মারছি আমার শালা খুব ফজিবি। আপনার শালা কি দাম চিনি না তো? বুঝলি? এই যে বাজার খুন করে ফিরা, আমি জানি না, আমি বাড়ি কথা বল, করতে পারবেন আমি বল, আমার মারেন না। চেয়ারম্যান থামেন থামেন, আইনের লোকে দাঁড়ায় আছে আর আপনি আইনের সামনে বেআইনি কাজ করছেন, ওরা ঠিক না। ভাই আমি বুঝতে পারিস, আপনার বিষয়টা আমি পরে দেখছি, অত অদৃশ্য হইেন না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কাজ চালান, আমি আসছি। বাড়িওয়ালা শাড়ির টাকাটা দিয়ে হয়েই যাবেন, বাড়িওয়ালা খুশি হবেন। এই খুলবি, সত্যি করে বল। আমি কিছু করিনি, আমার আপনি ধরে বেরিয়ে গেছে। বিট্টু কানে তাই বল। বাসায় নিয়ে কানে গিয়েছে, ঢাকায় গিয়েছে। ঢাকায় গিয়েছে কি করতে গেছে বল। কাজে গিয়েছে ঢাকায়। এই মিথ্যা কথা বলিস না, আমার শালার ফোন করেছে করে বলি গিয়েছ মনে হয়। মানে তুই ছাড়া কেউ জানিস না, বল। ঢাকায় গেছে নেতা খেতে দেখা করতি। নেতাকে কিসের নেতার সাথে দেখা করতিস বল, ভালো করে বল। জানি না চেয়ারম্যান, আমি বললাম ঢাকায় আসলে নেতা খেতে দেখা করতি, তুই বললিস এই এই কিন্তু আমি এখান থেকে থাকি কিন্তু মার্ডার করে দেবো। তুই দেখ বিষয়টা আমি দেখি। ঠিক আছে বড় ভাই, আমি দেখছি বিষয়টা, কি করা যায়। বড় ভাই, আমি অনেকক্ষণ ধরে আপনি আসার পরে আমি ওর খুব মারিছি, কিন্তু ও কোনো কায়দায় শিকার কাটছে না যে আমি মারিনি, আমার বসও মারিনি, এরকম ও কথা বলছে। চেয়ারম্যান সাহেব, দেখে যেমন আমার মনে হলো ও ওই কাজটা করার মতো মানে সাহস ওদের নেই। আমার মনে হয় কি আপনার ইচ্ছেও বড় মাপের কেউ দেখেন আছে, আপনি তো ভাবেন, ভালোভাবে ভাবেন। ইচ্ছাড়া বড় মাপের দোস্ত মেলা দিন হইলো পারো কাজ যায়নি, বললাম ওই যারা ম্যাচ ম্যাচ ধরছো তো পারো কাজ থেকে ঘুরে আসি, তো মাল মাল খাবো নি, ডক্টর নিয়ে যায়নি না, তো দেখাও করে দিয়ে আসবো নি। মাল কিন্তু আমার খুব ভালো, খুব ভালোবাসে আমার, বুঝেছো? পারো একাই থাকবেন না কেউ আসবে না? না না, সে একলাই থাকে, সমস্যা নেই। সে তো মন করে যায় শুধু আমি যাই, মন করে যাই একটু মাল মন খালাম, একটু আনন্দ মানন্দ করে চলে আলাম, বুঝেছো? তুমি নাই, তোমার পারো দিয়েছে, আমি কি করবি না? তোমার একটু মানে তুমি মনটা ভালো করার জন্য তোমার নিয়ে যাচ্ছে, এটা ভাব আসো। হ্যাঁ চলো যাই, চলো। সুইটহার্ট কোথায় তুমি? হ্যাঁ ওটো ওটো, আমার দোস্তরা নিয়ে আজকে, বুঝেছো? আমার দোস্ত কিন্তু আমার সাথেই থাকে সবসময়। বসো দোস্ত। দাও বড় মাল দাও। দোস্ত মাল তো মাসে একদম রেডি, আগে তুই ফোন করছিস নাকি? পারো আমার এক কথা শুনলি বুঝাইলে রেকিটা আইছে, আর তখন মনে করো মাল রেডি হয়ে যায়, বুঝেছো? আচ্ছা আচ্ছা। দোস্ত তুমি তো তোমার ভাবির আগে দেখো না না, তার আগে দেখো, পারো মুখটা একটু খোলো তো। বন্ধু এত সুন্দর মাল কোন পাইলে? এই মাল তো আমারই লাগবে যে কোনো মূল্যে, এই মাল হাতছাড়া করা যাবে না। বন্ধু গিলাসে খেয়ে পড়তে হবে না, কোটির আমার মিলে একবারে হবে। বোতল লাগবে। বোতলটা খালি না, কার বোতলটা যা আমার তো বন্ধু, গ্লাসটা সরাও।
বন্ধু বন্ধু কালকেরা মাল তো একদম একই। ঠিক আছে পারো একটু নাচো, আমরা একটু দেখি। নাচো। তোমার নাম্বার দাও। ভালো দেবা? আমি কি এনজয় করি। বন্ধু তো ভালো ড্যান্স দিতে পারে, এই ড্যান্স বন্ধু শিখলো কেমন? পারো, তুমি যে এত সুন্দর, তুমি এতদিন কনে ছিলে, আমি তো তোমার চাই। চান মানে হ্যাঁ, আমি তোমার চাই। খাইতে বললে খাওয়া তো আমি কামি হতে পারবো না। খাইটে বিল্লু থাকলে আমি গান করতে পারবো না, আমি খাইটে বিল্লু যদি না থাকে খাইতে বললে থাকতে না মানে খাইতে বললে মারিয়ে দেবেন নাকি? তোমার জন্য আমি সব করতে পারি, তো খাইটে বিল্লুর বাইরে দেবো, তার মানে খাইটে বিল্লুর এখনই আমি মেরে দেবো। খালি কি তুমি থাকবা? হ্যাঁ রাজি। দোস্ত, হ্যাঁ আমি তো তোমার খুব ভালোবাসি। আমিও তোমার খুব ভালোবাসি বন্ধু। আমার ভালোবাসা আমার জন্য তুমি কি করতে পারবা? তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। যদি তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও। জীবন দেওয়ার জন্য প্রস্তুত হওয়া মানে তুমি কি বলতে চাইছো বন্ধু? তোমার আমি মেরে ফেলবে এখন। কেন, কি সমস্যা? কারণ আমার পারোর পছন্দ হয়েছে। তুমি যদি বাইসে থাকো পারো আমার কোনো দিনে হবে না, তাই যে তোমার আমি শেষ করে দেবো। এই রে করতে পারিস রে, তোমার পারোর জন্য আমি সব করতে পারি। তুই একটা মেয়ের জন্য আমার মারলি, আমি খাইতে মিললো। চলো। দাঁড়াও উত্তর মাইরে ফেললে তুমি লাশ কি করবা? এটাও একটা কথা, লাস্ট বস্তায় তুই ফেলা যাক। সারা জীবনে মারিং কাটিং করে খাইয়ে খেয়ে খুব ভারী হয়েছিস। আজকে তুই তোর রাজত্ব একদম শেষ করে দিলাম। জীবনে তোর কথা খুব শুনেছি, আর নাই। আজকে তুই খাইটে বিল্লু দি এন্ড। আজকে মাছ না পালি বউতে আমার ভাত দেবে না নে, যাই মাছটা ধরে আসি পাই। এই কিন্তু মাছ হইল না, অনুমান একটু আগে যাই। আরে লাশ পড়ে রেস মনে আসছে, যাই তো যাই যাই যাই। কিটা এটি দেখি জিনিস চেহারা দেখা যায় কিনা, তাই চিনতে পারলাম না তো। যাই তুলিয়ে নিয়ে যাই। বাবা ইচ্ছাড়া বড় মাপের একজনই আছে, সে আছে খাইটে বিল্লু। সে আমার খুব কাছের লোক ছিল, কিন্তু তার তো আমি 5 বছর আগে মেরে দিয়েছি একটা সমস্যার কারণে। তাহলে ও কি এখনো বাইসে আছে নাকি? বিষয়টা কিন্তু ভাবনীয়। তবে চেয়ারম্যান সাহেব, আপনার শালার বিষয়টা আমি আগে তদন্ত করি, তারপরে আপনার ওই বিষয়টা আপনি আমাকে একটু ইনফরমেশন দেবেন। ওই বিষয়টা আমি থানাতে দেখি, ওই বিষয়টা কত দূর কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে। দোকানদার সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ। এখানে একটা নাকি মার্ডার হয়েছে শুনলাম সকালের দিকে। আমি তো দেখিনি। আপনার এখানে ওখানে মার্ডার হয়েছে, আর আপনি বলছেন দেখেননি? কে বা কারা খুন করেছে, যে কোনো একজনের নাম বলেন। না ভাই, আমি দেখিনি, অন্য কাউকে আপনি জিজ্ঞেস করেন। আপনার সমস্যা নেই, আরেক জায়গায় দেখছি। দোকানদার সাহেব, সকালে এখানে একটা মার্ডার হয়েছে, এই বিষয়ে কিছু জানেন? না তো স্যার। কেউ তো মুখ খুলছে না কনস্টেবল, কি করা যায়? যাই দেখা যাক। চলো দেখি, সামনে জিজ্ঞেস করি। সকালে এখানে মার্ডার হয়েছে, এই বিষয়ে কি কিছু জানেন? সকালে তো আমি এই জায়গা ছিলাম না বাপ। কেউ তো মুখ খুলছে না, তো চলো থানা বানে যাই, যে তদন্ত করে দেখা যাক। চলেন তাহলে দেখি, চলো। বড় ভাই আমি একটা বিরাট একটা নিউজ নিয়ে আসলাম বড় ভাই।
আমি বাজারে গেছিলাম আমাদের বাজারটা কি অবস্থা দেখতে। তো বড় ভাই আমি একজনার মাইক দেখে মানে আমি মানে হতভম্ব যে এইভাবে কিভাবে একজন দেখলাম বড় ভাই সে একজনার মাইরে মাইটে টাইটে একদম ছেঁচে ফেললো, মাথা টাতা মানে আউলি ফেলেছে, এমন মায়ের মাইরেছে মানে আমার জীবনে আপনার সাথে থাইকে মানে আমি দেখিনি। তাও মারছে কি দি বড় ভাই, খাইটে দি মাইটে মাইটে ছেঁচে ফেলছে একদম। হ্যাঁ খাইটে দি মেরেছ মানে? খাইটে দি এখন আবার কেমন করে মারতে পারে? খাইটে দিতে একজনাই মারতে সে আছে খাইটে ফেললো, উত্তম মাইরে ফেলিস কি বাইসে আছে কোনো নাকি? না ওই বাইসে থাকলে তো আমার খুব সমস্যা হয়ে যাবে না? বড় ভাই আপনি এত অস্থির হয়েছেন কেন? আমি যে এই কথা যে বললাম আমার খাইটে বললো কিডা কে সে যে আপনি এত অস্থির হয়েছেন? খাইটে বিল্লু তো কিডা তুই তো জানিস না। আচ্ছা খাইটে বিল্লু তো কিডা শোন থালি তুই। এ দোস্ত, এমাল কিডা? এ মাল আমাদের এলাকার এমডি, গাড়ি যে ভাটা ভাটা সব তার। সমস্যা কি? সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে আমাদের সামনে যে এই অনুষ্ঠানটা চলছে সেই অনুষ্ঠান তোর কাছে 2 লাখ টাকা চাইছি, কোনোভাবে রাজি হচ্ছে না দেওয়ার জন্য। এ তোর মারার পাকনা গুজেছে, হ্যাঁ? টাকা দিবি নে? টাকা দিবি নে? আর মরে গেলেও টাকা দিতে পারবো না। এই টাকা দিবি নে? তাহলে তো জানটা দিই, টাকা যখন পাবো না জানটা তো পাবো। এই মালদারের ভাটারের সঙ্গের মধ্যে দিয়ে দেয় টি শার্ট কয়লা হয়ে যাক, শালা টেকা দেবে না শালা। ঠিক আছে বন্ধু। বড় ভাই তাহলে তো বিশাল সমস্যা। হামেশা তো ঠিকই, তুই এক কাজ কর ওই ইয়ে ছেড়ে দে, পটলা ছেড়ে দে, এখনই ইয়ে বিট্টুর কাছে একটা ফোন দে। আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বিট্টু ভাই, ওই নিকা চেয়ারম্যান আপনার সাথে একটু কথা বলবে, একটু কথা বলেন দিনি। আচ্ছা হ্যাঁ বিট্টু, তোমার সাথে আমার খুব দরকার, তুমি এক কাজ করো আমার সাথে দেখা করো। ও আচ্ছা ঠিক আছে, বাসায় যাওয়ার আগেই আমার এখান থেকে একবার দেখা করে দেবে। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, আয়ুসো বসো। এই মাসুদ যা বিট্টুর জন্য সিগারেট টিকাট নিয়ে যা, পানি টানি। ঠিক আছে বড় ভাই। আচ্ছা ভাই, হঠাৎ করে আমার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নিলেন, আমাকে আসতে বললেন, কিছুই বুঝলাম না বিষয়টা। হঠাৎ বলতে একটা ঘটনা ঘটে গেছে, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের যে পিটিআর মোড়ে আমার শালা আছে, ও খুন হয়েছে। আচ্ছা তো আমি ভাবছি তুমি যেহেতু এবার আমার বিপক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছো, আমি তো ধরে নিয়েছি তুমি তোমার লোকজন দিয়ে আমার শালার খুন করা হয়েছে, যার কারণে তোমার যেই পটলা আছে তোমার সাথে যে থাকে তো আমি বেশ কিছুদিন ধরে রাখিছি। তো পরে আমি যতটুকু জানতে পারলাম আমার এক পুরাতন শত্রু আছে, তুমি তো তার চেনো না, সে আমি মোটামুটি শিওর হয়ে গেছি সেই খুন করেছে। তো এখন সে তো যদি খুন করে সে বাইসে আছে নিশ্চয়ই, বাইসে থাকলেই তো আমার খুব সমস্যা হয়ে যাবে। তো মোটামুটি তো দেখছো আমি চেয়ারম্যান আছি, আমার মাঠটাও ভালো আছে। জি ভাই। তুমি এক কাজ করো, এবার আমার সাথে থাকো, এক হও, পরবর্তীতে আমি তো এমপি হবো, সেখন এই ইউনিয়নের দায়িত্ব তোমার আমি দিতে হবে। এখন আমরা একসাথে থাকি, মোটামুটি আমার যে শত্রু বুদ্ধি তো পাইছে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আমি রাজি আছি। মাসুদ তুই চলে আইছিস, এ কর তুই পানি টানি আর সিগারেট টিকাট গুলো কোন রাখ। তুই মোটামুটি এখন বিট্টু আমাদের সাথে আছে, তুই আসছে পটলা সাইডে দিয়ে এখন খাইডে বিল্লুর রাস্তা নিয়ে চললে। এখন আস্তে না তোরা না চিনতে পারলে এলাকায় খোঁজ খবর নিবি, নিয়ে রাস্তা নিয়ে যায় বিল্লুর ধরে নিয়ে যা। এ পটলা, বলো। যে এলাকার লোকজন তো খাইটে বিল্লু রাস্তা না এইডি তো বুঝলো তাই না, লোকের সম অনুযায়ী তো এইডি। ওদের তো আশেপাশে কোন জায়গায় দেখছি না। তো লোকজন কই? রাস্তা নাই। পটলা চ, এখান তো নেই, বড় ভাইকে যাই খবরটা দিই যে চলো। আশপাশে কোন জায়গায় খুঁজে পেলাম না।
শালা আমার আস্তানায় লোক আসে, আমি হলাম খাইতে বিল্লু, আর আমার খুঁজদি মানুষ আসে। হ্যাঁ চেয়ারম্যান চেয়ারম্যান তাহলে যাইনি গেল যে আমি বাইসে আছি। আচ্ছা সমস্যা নেই, কাল্লুর একটা ফোন দি, কাল্লু কানে দেখি, দূরে থেকে আর লাভ নেই, কাল্লুর কাছে ডাকি। ফোন দিতে। হ্যালো কাল্লু কনে তুই? উস্তাদ আপনি? উস্তাদ একদিন যে কি কষ্টে ছিলাম আমি, আপনি আমার কিন্তু খোঁজ খবর নেন না, একটা ফোনও দেন না উস্তাদ। আপনার দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বলি থেকে আর কতদিন, চলে আয় আমার কাছে, চলে আয়, ঘরের মানুষ ঘরে চলে আয়, আমি দেখছি চেয়ারম্যানের কি করতে হয়, তোর কোনো সমস্যা নেই, চলে আয় তুই, বাকিটা আমি দেখছি, আয় চলে আয়। আমি চলে আসতে হবে, আমার দুনিয়ায় আগুন জ্বালিয়ে দেবো উস্তাদ। আমি আসছি, এখনই আমি আসছি। এই মালের জন্য আমার একদিন পলি থাকতে হলো। এই মাল আমি মারার করার সময় এই শালাই ছিল কেন? হ্যাঁ হ্যাঁ এই ছিল এরা যে খাই দেব। এই তুই আশরাফুল না? সেদিন না আমি চেয়ারম্যানের শালার ওখানে খুন করলাম, সেটা তো জানলো কে চেয়ারম্যান? তুই ছাড়া কেউ বলিনি। তুই বলিসিস, তুই বলিসিস। এই তুই বলিসনি মানে? আমি কিছু জানি না ভাই, তুই বলিসিস? আমি জানি না ভাই, তোর যে খাই দেবো রে। আয় ওস্তাদ, এত জরুরি তলব, আপনি আমার ডাকলেন? কোনো সমস্যা? সমস্যা তো বটেই, সেই জন্যই তো তোর ডাকলাম। বুঝতে পারছি উস্তাদ, একদিন আপনার হুকুম মানার জন্য আমি তপাতে ছিলাম, এখন আমি চলে আইছি। এই শোন, এমন এক পরিস্থিতি চলে এসেছে, আমার এক পুরনো দোস্ত আছে, সে জাইনে ফেলাইছে যে আমি বাইসে আছি, সে এখন আমার মারার জন্য উঠে পড়ে লেগেছে। উস্তাদ কে সে? এতদিন তো আমার বলেননি আপনি। তুই যার মাইরে ফেলাইছিস মিকা চেয়ারম্যানের কুটুম, আর ওই মিকা চেয়ারম্যান ওই আমার পুরনো দোস্ত। আবার শুনছি বিট্টুর সাথে নাকি মিকা চেয়ারম্যানের খুব গলায় গলায় মিল হয়েছে। যা বিট্টু তুলে নিয়ে আয়, আমি বাকিটা দেখছি কি করতে হয়, বুঝেছিস তো? জি উস্তাদ, আপনি যেটা বলবেন সেটাই হবে। ঠিক আছে, যা। হ্যালো ডি লিডার, আসসালামু আলাইকুম। ডি লিডার, আপনি ভালো আছেন? বুঝতো না? হ্যাঁ। তো আমার উস্তাদ তো ডাকছে। উস্তাদ মানে উস্তাদ কিটা? এই তুই আমার উস্তাদে চিনিস না? আমার উস্তাদ খাইটে বিল্লু। খাইটো বিল্লু মানে খাইটো বিল্লু কিটা? খাইটে বিল্লু কিটা? ক্যাপসুল দিয়ে ঢোকাই দেবো না, এমনি খাইটে বিল্লু চিনে ফেলবি। এই নাম চ, খাইটে বিল্লু চিনিস না? খাইটে বিল্লু চিনে আসছে আজকে তোর। খাইটে বিল্লু চিনিস না? উস্তাদ এই আনিসিস? জি উস্তাদ। তুমি খালি বিট্টু? হ্যাঁ আমি বিট্টু, আপনি কে? তুই আমার চেনো না? এই অত্র অঞ্চলে আমার এক নামে চেনে সবাই, আমি খাইটে বিল্লু। উস্তাদ। আর তুমি আমার চেনো না? তুই নাকি মিকা চেয়ারম্যানের সাথে হাত মিলাইছিস? হ্যাঁ ভাই, কেন কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটেই। তুই কি মিকা চেয়ারম্যানের চিনিস? ওর পুরাতন ইতিহাস জানিস তুই? হ্যাঁ না ভাই, আমি তো জানি সে সৎ রাজনীতিবিদ, এতদিন ধরে সুনামের সাথে রাজনীতি করে আসছে। আরে না, তুই যেটা জানিস সেটা ঠিক নাই। ও যে কি বড় খারাপ আর কি বেঈমান আমি জানি। ও আমার মাইরে আমার গার্লফ্রেন্ডের নি দৌড় মাইরেছে। তুই কি জানিস ও কি খারাপ
আমি জানি ও আমার পুরনো দোস্ত। আর তুই কি মন করছিস তুই ওর সাথে থাকবি, ও তো চেয়ারম্যান বানাবে, সেই আশায় তুই ওর সাথে রইছিস? ও জীবনেও তো চেয়ারম্যান বানাবে না। ও তোর সাথে হাত মিলিয়েছে কেন জানিস? আমার মারার জন্যি। আমার মারা হয়ে গেলি তারপরে টার্গেট থাকবি তুই। আর তোর যদি একবার মারে ফেলে তখন তো মন করে এলাকায় ও এক লাখলা রাজ করবে। কি ভাই, ও এত খারাপ? শোন, ওসব মিকা টিকা বাদ দে। আমার চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নেই। আমি ঝড়ে জঙ্গলে ডাকাত মাকাত করে খাই, এইটা আমার কাছে খুব শান্তি লাগে। তুই এখন তো আমার সাথে থাকবি, তোর আমি চেয়ারম্যান বানাবো। চেয়ারম্যান বানাবে কিনা সেটা আমি দেখবো, তোর যা লাগে সব আমি দেখবো। আজকে তো তোর দায়িত্ব আমার, মনে থাকবে তোর কথাটা? ঠিক আছে ভাই, এখন থেকে আমি আপনার সাথেই থাকবো। চলে আয় আমার বুকি আয়। ঠিক আছে ভাই। ঠিক আছে। শোন বিট্টু, তুই এখনই আমার সাথে তো থাকার দরকার নেই, বুঝতে পেরেছিস? তুই আমার সাথে থাকলি মিকা চেয়ারম্যান কি করে কি করে না সেটা আমি জানতে পারবো না। তুই আপাতত উর হয়ে আসিস, উর হয়েই থাক। ও কখন কি করে কি করে না, কোন জায়গায় থাকে থাকে না সব আমার জানাবি ফোন দিয়ে। ও যখন একলা একলা থাকবে তখন আমার ফোন দিবি, বাকিটা আমি যাই দেখে নেবো মনে কি করতে হয়। ঠিক আছে ভাই, তাই হবে। এখন তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। আর টেনশনের কোনো দরকার নেই, আমি আসি তোর সাথে। আমার দিকটা একটু দেখেন ভাই। পাগল, তোর দিক দেখবো না তো কার দিক দেখবো? যা, সমস্যা নেই। এই পটলাই। হ্যাঁ চলে। উস্তাদ, বিট্টু যদি বেশি আগে তৈরি করে কিন্তু আমি ক্যাপসুল হয়ে দেবো। এই, তুই কি আমার উপরে চলে যাচ্ছিস নাকি? কাল্লুর মতো থাকবি, কি করতে হবে কি করতে হবে না সেটা আমি দেখবো। উস্তাদ, তোমার জন্য আমি মারতেও পারি মরতেও পারি। তোর মারতেও হবে না মরতেও হবে না, আমি যেমন করে বুঝবো সেরাম করে কাজ দেবো। ঠিক আছে। একটু মাল ঢালো। ভাই আপনি হুট করে আমার আজকে মালের আসরে ডাকলেন, কিছুই বুঝলাম না। কোনো কিছু নিয়ে কি টেনশনে আছেন আপনি? টেনশন নাই, অনেকদিন তো বোঝোই মাছ ডাল খাওয়াই না, বা তুমি আমার সাথে এক হইলে দুজনের বসে একটু আড্ডা দেওয়ার ব্যাপার আছে। খাইটে বিল্লুর সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো যাই হোক, তারপর বলো খাইটে বিল্লুর কি অবস্থা, তুই কোনো খোঁজ খবর নিলে? আরে খাইটে বিল্লুর কি কোনো খাওয়া আছে ভাই? এলাকায় আমি থাকতি, খাইটে বিল্লুর আমি দেখছি ও কনে যাচ্ছে কি করছে, খোঁজ দামে রাখছি। এই খোঁজ ওই এলাকায় নেই, ওই এলাকায় নেই, পুরো খোঁজ নেই নিয়েছি আমি ভাই। এই খোঁজটা কিন্তু ভালো করে রাখতে হবে, ও যেন কোনো রকম আমাদের উপর কিছু না করতে পারে। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তো খোঁজ রাখছি। আজকে মিকা চেয়ারম্যানের বাগে পাইছি। শালা তোর পুরনো নীতিস আমার, তুই ভুলে গেছিস, আমি ভুলিনি। ওর আজকে খবর আছে। মিকা চেয়ারম্যান, তোর আজ আমার হাতে তুই কেউ ঠেকাইতে পারবি না। কিরে দোস্ত, কেমন আছিস তুই? আমাকে চিনতে পারছিস তো? আমি তো ভালোই আছি, তুই কেরাম আছিস? তোরই তো একদিন ধরে আমি খুঁজছি। তুই যা একা একা আমার ডেরায় চলে আসবি এই মেয়েটি কোনোদিনই কল্পনা করতে পারিনি। আজকে তুই আমার ডেরায় চলে আসবি, আজকে তোর আমার হাতে থেকে কেউ আর বাঁচাতে পারবে না। একবার কিভাবে বাইসে গেছিস। মাসুদ, মালটা নিয়ে আয়। ভাই আরে ভাই, আমি থাকতে আপনি কেন? আমার কাছে দেন মেশিনটা। এই বিট্টু, তুই আমার বড় ভাই মাথায় পিস্তল ধরিস মানে? বিট্টু, তুই আমার সাথে থেকে আমার সাথে বেইমানি করলি? ভাই বেঈমানি তো আপনিও কম না, পুরোনো দিনের কথা ভেবে দেখেন। ভাই আমি ওর শেষ করে দিই। এই দাঁড়া, উৎসাদ হিসাবটা আমার, তোর নাই। গুনলাবা আমি দেখছি। তুই আমার দোস্ত ছিলি, তুই আমার কলজের চাইতো বাপিও দোস্ত ছিলি। তোর আমি কত ভালোবাসতাম রে, সামান্য একটা মেয়ের জন্য তুই আমার সাথে যা করেছিস, এরাম আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তুই আমার সাথে এই বেঈমানিটা করবি। তুই আমার মাইরে ফেলি না, মাইরে ফেলার খুব চেষ্টা করি।
কিন্তু তুই তো পারিস নি, তুই জানিস নে এই খাইটে বিল্লুর মারা অসম্ভব। এই খাইটে বিল্লু জাত তার হাতে মরে না রে, স্বয়ং আল্লাহ ছাড়া খাইটে বিল্লুর কেউ মৃত্যু লিখতে পারবে না। তুই যে মেয়ের জন্য আমার মারিলি, সে মেয়েরকে তুই পাইছিস রে। আমার হাতের তে আজকে তোর কেউ বাঁচাইতে পারবে না। আমি আইজু বাইসে রইছি শুধুমাত্র তোর মারার জন্য। তোর আমি কত ভালোবাসতাম রে। না, তুই আমার কইলজে রে, তুই আমার কইলজে, তুই বেঈমান হইতে পারিস। আমি কেম করে বেঈমান হই? আমি নিজে হাতে তোর কেম করে মারবো? তোর আমি আমার জানিস একটু বেশি ভালোবাসতাম, তোর আমি মারবো না। এই কাল্লু, জি উস্তাদ। এই বেঈমানে তুই দেখ, ও বেঈমান, আমি বেঈমান নাই। আমি নিজের হাতে আমার দোস্তের কোনোদিন মারতে পারিনি। দেখ তুই বিষয়টা দেখ, আমি পারবো না। উস্তাদ আমি তো এটাই চাচ্ছি, আমি ক্যাপসুল। ভাই আপনার বন্দুকটা দেন দিনি। এ চেয়ারম্যান, আমার উস্তাদের সাথে এরম করাটা তোর উচিত হয়। এই চেয়ারম্যান, তুই আজ আমার সাথে বেঈমানি করেছিস। তুই যদি আমার সাথে থাকতিস, তোর আমি দুনিয়া দিয়ে দিতাম, দুনিয়া। তুই খাইটে বিল্লুর সাথে লড়েছিস, খাইটে বিল্লুর সাথে পাঙ্গা নিছিস। খাইটে বিল্লুর সাথে পাঙ্গা নিলে কি হয় তা তো নিজেই দেখলি। আমি আর কি বলবো? থাক, শালা বেঈমান। এ বিট্টু, কাল্লু তো